বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব 61 নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বগুলো খুব ভালো লেগেছে। শুরু করছি নতুন পর্ব। নিশীথ রাত্রির কাছ থেকে ফিরে যাওয়ার হয়তো 5 মিনিটও হয়নি, আবার রাত্রির দরজায় কারোর আগমনে সাড়া পাওয়া গেল। রাত্রি সবে নিজের ঘরে গিয়ে একটু ভাবছিল যে ঠিক কী হলো সেসব নিয়ে ভাববে। নিশীথের জীবনের যে এমন একটা দিক থাকতে পারে সে কখনো ভাবেনি। অবশ্য অস্বাভাবিক কিছু তো নয়, ভালোবাসা তো আর এত কিছু বুঝে শুনে হয় না। তবে নিশীথ যে কুহেলিকে ভালোবাসে এটা শুনে সত্যিই খুব অবাক হয়েছিল রাত্রি। নিশীথকে দেখে কখনো বুঝতেই পারেনি। খুব অদ্ভুতভাবে এটা শুনে রাত্রি অবাক হলেও খারাপ কিন্তু লাগেনি। নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর নাম শুনলে খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু রাত্রির মনে এতটুকুও খারাপ লাগা জন্ম নেয়নি। আর খুব অদ্ভুতভাবে হঠাৎ করে ওর সমস্ত দুঃখ কষ্ট সব যেন নিমেষে উধাও হয়ে গেছিল। নিশীথকে কোনোদিনও নিজের করে পাবে না জেনেও যেন অতটা কষ্ট হয়নি। একটা মানুষ এভাবে নিঃস্বার্থভাবে দিনের পর দিন যে ভালোবেসে যেতে পারে একজনকে, সেটা রাত্রির জানা ছিল না। নিশীথকে না দেখলে হয়তো বিশ্বাসও হতো না, কিন্তু নিশীথকে দেখার পর আর সবটা জানার পর মনের মধ্যে থাকা ভালোবাসার সমুদ্রটা রাত্রি যেন আরও বেশি করে পরিপূর্ণ হয়ে উঠল নিশীথের জন্য। এমন একটা মানুষকে নিজের বন্ধু হিসেবে পাওয়ার লোভটাও সামলাতে পারেনি রাত্রি। নাই বা পেল নিজের ভালোবাসার মানুষটাকে, তাতে কোনো আক্ষেপ নেই রাত্রি। নিশীথ যেমন কুহেলির সুখেই নিজের সুখ খুঁজে নিয়েছে, রাত্রি তেমনই নিশীথের সুখে নিজের সুখ খুঁজতে চায়। পূর্ণতার মধ্যে দিয়ে ভালোবাসার সংজ্ঞা দেওয়া যতটা সহজ, অপূর্ণতার দুঃখ ভুলে শুধু নিজের ভালোবাসার মানুষটাকে সুখী দেখি আনন্দ খুঁজে পাওয়া ততটাই কঠিন। ভালোবাসার শুধু পাওয়ার নয়, ত্যাগেরও আরেক নাম, সেটা নিশীথকে দেখে বোঝা যায়। এমন একটা মানুষকে কি শ্রদ্ধা না করে পারা যায়? ভালোবাসা শব্দটা যেন নিশীথের মতো মানুষদের জন্য অমর হয়ে রয়েছে সেই অনাদিকাল থেকে। রাত্রির মনেও নিশীথের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই যেন শতগুণ বৃদ্ধি পেয়েছে। তাই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে একবারও দ্বিধা করেনি। নিশীথের বন্ধুত্বটুকুই যেন ওর কাছে পরম প্রাপ্তি। না, জোর করে ভালোবাসার দাবি নিয়ে সে কোনোদিনও দাঁড়াবে না নিশীথের সামনে। ঠিক নিশীথের মতোই ও যেমন কুহেলিকে ভালোবাসে, একান্ত আপন করে মনের গহীনে কোনো এক কোণে সযত্নে রেখে দেবে ভালোবাসার অনুভূতিগুলোকে, কোনোদিনও প্রকাশ করতে দেবে না। নিজের মনে এইসব ভাবনাগুলোকেই যেন একত্রিত করছিল রাত্রি। হঠাৎই 5 মিনিটের মাথায় আবার রাত্রির কলিং বেলটা বেজে উঠল রাত্রির দরজায়। নিচের দিকে তাকিয়ে দেখলো, তাতে একটু অবাক হলো না। যাকে দেখলো তাকে দেখে একটু অবাক হলো না রাত্রি। রাত্রি একটু হেসে আবার নিজের ঘরে চলে গেল। সে জানে যে এসেছে তাকে আপ্যায়ন করে নিজের ঘরে নিয়ে আসতে হবে না। ড্রয়িং রুমে দাঁড়িয়ে মুরুর সাথে দু একটা কথা বলি দোতলায় রাত্রির ঘরের দিকে পা বেড়ালো কুহেলি। হ্যাঁ, অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন, কুহেলি এসেছে। রাত্রি নিজের ঘরের লাগোয়া ব্যালকনিতে রাখা চেয়ারটায় বসেছিল। কুহেলি ঘরে ঢুকে রাত্রিকে না দেখে ব্যালকনিতে এলো। শীতের সকালের মিঠে রোদটা বেশ ভালোই লাগে। কুহেলিও একটা চেয়ারে বসলে রাত্রি একটু হেসে বলল, জানতাম তুমি আসবে। কুহেলি রাত্রিকে স্বাভাবিক দেখে একটু অবাক হলেও মনে মনে খুশি হলো। সামান্য হেসে বলল, তাহলে আমার আসার কারণটাও নিশ্চয়ই তুমি জানো রাত্রি? তাহলে বলে ফেলো, নাকি প্রশ্নটা আমার মুখ থেকেই শোনার অপেক্ষা করছো, তারপর উত্তরটা বলবে? রাত্রি এবার একটু হেসে বলল, আলাদা করে বলার কি প্রয়োজন আছে? আই নো ইউ নো এভরিথিং। আমি জানি তুমি সবটা জেনে গেছো। নট এভরিথিং, কিছুটা আন্দাজ করতে পেরেছি। তোমার মুখ থেকে আমি সবটা শুনতে চাই রাত্রি। রাত্রি বলল, অ্যান্ড তোমার আন্দাজ ভুল নয়। কুহেলি এবার আর কিছু বলল না, কারণ এখন আর কিছু বলার প্রয়োজন নেই। রাত্রি নিজেই সবটা বলবে। এখন শুধু নির্বাক শ্রোতার ভূমিকা পালন করার পালা কুহেলির। রাত্রি কিছুক্ষণ থেমে কুহেলির দিকে তাকিয়ে বলল, অ্যাজ ইউ নো আই লাভ হিম। কবে, কখন, কিভাবে সেগুলো আমাকে জিজ্ঞেস করলেও আমি উত্তর দিতে পারবো না কুহেলি, বিকজ আমি নিজেই জানি না ঠিক কবে থেকে নিশীথের প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। আমি শুধু এটুকুই জানি, আই লাভ হিম। রাত্রি এটুকু বলে থামল। কুহেলি জানে রাত্রি কথাগুলো অন্তর থেকেই বলছে, কিন্তু তাও কুহেলি বলল, তুমি এতটা শিওর কী করে হচ্ছ রাত্রি? হতেই পারে এটা শুধুই একটা অ্যাট্রাকশন। রাত্রি উত্তর না দিয়ে পাল্টা একটা প্রশ্ন করল, তুমি কি করে শিওর হয়েছিলে? আলেখের জন্য তোমার মনে যে অনুভূতিগুলো আছে সেগুলো যে ভালোবাসায়, অন্য কিছু নয়।
তুমি কি করে শিওর হয়েছিলে কুহেলি? কুহেলি একটু হেসে বলল, আলাদা করে ভেবে দেখতে গেলে সঠিক কবে বা কি করে বুঝতে পেরেছিলাম সেটা বলা বড় মুশকিল, কিন্তু শিওর হয়েছিলাম তোমার জন্য। আমার জন্য? কুহেলি সংক্ষেপে পুরো ব্যাপারটা রাত্রিকে বলতে রাত্রি তো হেসে উঠল, কিছুক্ষণ প্রচুর হাসলো, তারপর বলল, তুমি শেষে আমাকে নিয়ে জেলাস ফিল করেছিলে কুহেলি? আমার একটু ডাউট হতো জানো তো, কিন্তু তেমন পাত্তা দিইনি। আসলে আলুকে আমি সেই নজরে কোনোদিন দেখিইনি, ভাবতেই পারি না এইসব কথা, তাই তুমি যে ভাবতে পারো সেটাও আমি ভাবিনি। কুহেলি একটু হেসে বলল, তবে আমরা কিন্তু আমার কথা বলছিলাম না, আমি তোমার কথা হচ্ছিল এখানে। ইয়েস, আমার কথা হচ্ছিল, বাট আনসারটা তোমার উত্তরই ছিল। তুমিও যেমন ঠিক এক্স্যাক্ট বলতে পারবে না, আমিও ঠিক বলতে পারবো না, তবে এটা জানি ইটস লাভ। আর আমি একদম শিওর হলাম আজকে। আজকে? আজকে, এই কিছুক্ষণ আগেই। কুহেলি অবাক চোখে চেয়ে আছে। রাত্রি একটু হেসে বলল, সবটাই বলল। সেই একদম শুরু থেকে করে আজ থেকে নিশীথের একটু আগে বলা সমস্ত কথা, নিশীথ এসেছিল, কি বলল, সব কুহেলিকে বলল। কুহেলি একভাবে শুনছিল সবটা। রাত্রি শেষে বলল, যখন নিশীথ তোমাকে ভালোবাসার কথা বলেছিল তখন আমি সম্পূর্ণরূপে শিওর হই। এটা শুধুই একটা মোহ হলে নিশীথের মনে অন্য কেউ আছে জেনেও হয়তো শেষ হয়ে যেত, কিন্তু না, আমার মনে নিশীথের প্রতি সম্মান আর ভালোবাসা আরও বেড়েছে। কুহেলি মুখটা একটু ম্লান করে বলল, পরোক্ষভাবে হলেও তোমার কষ্টের কারণ আমি। রাত্রি, মিস্টার আগরওয়ালের মনে যে এখনও... না, এটা ঠিক নয়। উনি এইভাবে নিজেকে কষ্ট দিতে পারেন না, আর সেই সঙ্গে তুমিও। নিজেকে কেন এভাবে কষ্ট দেবে তোমরা? নো, দিস ইজ নট রাইট। আমি মিস্টার আগরওয়ালের সাথে কথা বলবো। নো কুহেলি, তুমি এরকম কিছু করবে না কুহেলি, আমাকে প্রমিস করো। কিন্তু রাত্রি, কুহেলি বলে উঠল, এখনও কোনো কিন্তু নয় কুহেলি। তুমি কাউকে ফোর্স করতে পারো না। ভালোবাসা যেমন জোর করে হয় না, তেমনই তাকে ভুলে যাওয়া বললেই ভুলে যাওয়া যায় না। আর নিশীথ যদি তোমাকে ভালোবাসে, তোমার সুখে নিজের সুখ খুঁজে পায়, তাতে দোষের তো কিছু নেই। রাত্রি, তুমি বুঝতে পারছো না। একটা সময় আমিও এটাই ভাবতাম, কিন্তু... কুহেলি, এখানে সত্যিই কোনো কিন্তুর কোনো জায়গা নেই কুহেলি। কাউকে ভালোবাসার অধিকারটা তুমি কেড়ে নিতে পারো না। রাত্রি, এই ভালোবাসা অর্থহীন। আমি আলেককে ভালোবাসি, আর আমরা নিজেদের ম্যারিড লাইফে যথেষ্ট খুশি, আমরা দুজনকে ভালোবাসি। কিন্তু হোয়াট অ্যাবাউট মিস্টার আগরওয়াল? আর তুমি? কি হবে তোমাদের? কি হবে? সব ভালোবাসা কি পূর্ণ হয় কুহেলি? হয় না জানি, কিন্তু তাই বলে কি জীবনটাও থেমে থাকবে? মিস্টার আগরওয়াল সারা জীবনটা কি এইভাবেই কাটাবেন? আর সেই সঙ্গে তুমিও? যদি বলি হ্যাঁ? রাত্রি বলে উঠল খুব গম্ভীরভাবে। কুহেলি বলল, দিস ইজ নট রাইট রাত্রি। ভালোবাসায় এত ঠিক ভুল দেখতে নেই কুহেলি, বাট প্লিজ কুহেলি, এটা নিয়ে আর কোনো কথা বলো না, আর নিজেকে ব্লেম করো না। ফিলিংস কোনোদিনও কারোর হাতে থাকে না। কুহেলি আর কিছু বলল না, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেল কুহেলি। নিশীথ ওকে ভালোবাসে সেটা জানতো, নিশীথ তো খোলাখুলি সবটা বলেছিল, কিন্তু সেই ভালোবাসা কি এখনও আঁকড়ে ধরে রেখেছে এটা যেন আশা করেনি কুহেলি। এইভাবে নিশীথ নিজের বাকি জীবনটা কাটাতে চায় শুনে কুহেলির কোথাও যেন খুব খারাপ লাগছে। আর রাত্রি, সেও তো সেই পরোক্ষভাবে ওর জন্যই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নিশীথ আর রাত্রির এই সিদ্ধান্তটা যেন কুহেলি কিছুতেই মেনে নিতে পারছে না, কিন্তু কিছু করতেও পারছে না। রাত্রি চায় না সে নিশীথের সঙ্গে এই বিষয়ে কথা বলুক, আর রাত্রি না বললেও কুহেলি নিশীথকে চেনে। কারোর কথায় নিজের মত পরিবর্তন করার মতো ব্যক্তি নিশীথ আগরওয়াল নয়। তো কুহেলিকে হঠাৎ এত চুপচাপ হতে যেতে দেখে রাত্রি বলল, কুহেলি, মনে মনে হয়তো নিজেকেই দোষ দিচ্ছে। রাত্রি কুহেলির একটা হাতের ওপর হাত রাখলো। খুব শান্ত স্বরে রাত্রি বলল, এত ভেবো না কুহেলি, তোমার কোনো দোষ নেই এখানে। অ্যাকচুয়ালি এখানে কারোরই কোনো দোষ নেই। সব অনুভূতিগুলো তো পূর্ণতার জন্য হয় না, তাই না? কিন্তু রাত্রি, কুহেলি প্লিজ, তুমি এত মন খারাপ করলে আমার মনটা খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমি একদম মন খারাপ করা পছন্দ করতে চাই না। যা হচ্ছে যেমন হচ্ছে হতে দাও। আমি নিশীথকে ফ্রেন্ড হিসেবে পেয়ে হ্যাপি, আর নিশীথ তোমাকে ফ্রেন্ড হিসেবে পেয়ে হ্যাপি। এরপর বাকিটা না হয় ডেস্টিনির ওপরই ছেড়ে দাও। রাত্রি কথাটা ভুল বলেনি। জোর করে কোনো অনুভূতিকে মন থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না।
আর নিয়তির থেকে বড় যে আর কিছু নেই, সেটা কুহেলির থেকে ভালো আর কে বুঝবে। ওর আর আলেখের সম্পর্কটা তো সেই নিয়তির হাতেই গড়া। কুহেলি আর বেশি ভাবল না। কিছু জিনিস হয়তো ভাগ্যের ওপরে ছেড়ে দেওয়াই ঠিক। কুহেলি একটু হেসে বলল, বেশ, তোমার কথাই থাক, আমি কিছু বলবো না কাউকে, তোমাকেও না, মিস্টার আগরওয়ালকেও না। কিন্তু রাত্রি, যদি কখনো আমি মনে করি আমার হস্তক্ষেপ করা প্রয়োজন এই ব্যাপারে, তখন আমি তোমার কথাও শুনবো না। রাত্রি বলল, ফাইন, পরের কথা পরে ভাবা যাবে, এখন তুমি প্লিজ রিল্যাক্স করো। যাই হোক না কেন, আমি সব সময় তোমাদের হ্যাপি দেখতে চাই, তোমাদের দুজনকেই। জানি তো, অ্যান্ড ট্রাস্ট মি কুহেলি, আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি। নিশীথকে নিজের করে না পাওয়ার কোনো রিগ্রেট নেই আমার। ওকে ফ্রেন্ড হিসেবে পেয়েই আমি খুশি। কুহেলি একটু দুষ্টু হাসি হেসে বলল, সে তো দেখতেই পাচ্ছি। মিস্টার আগরওয়াল থেকে একবারে নিশীথ। রাত্রি এতক্ষণ নিজে খেয়াল করিনি, কখন যে শুধু নিশীথ বলেই সম্বোধন করতে শুরু করেছে একদম লক্ষ্য করেনি। একটু যেন অপ্রস্তুত হয়ে পড়ল রাত্রি, তবে সেটা একদম বুঝতে না দিয়ে হেসে বলল, সো হোয়াট, ফ্রেন্ডকে নাম ধরে বলাটাই তো অস্বাভাবিক, তাই না? তুমি যে কি করে এখনও মিস্টার আগরওয়ালকে মিস্টার আগরওয়াল বলে অ্যাড্রেস করো কি জানি, তুমিও তো ওনার ফ্রেন্ড। কুহেলিও কিছু কম যায় না। রাত্রি নিজের অপ্রস্তুত ভাবটা লুকোনোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। কুহেলি সেটার নজর এড়ায়নি, আর এটাও বুঝতে কোনো অসুবিধে হয়নি যে রাত্রি নিজের অজান্তেই নিশীথের নামটা নিয়ে ফেলেছে। হয়তো এখনও প্রত্যক্ষভাবে নিশীথকে মিস্টার আগরওয়াল বলেই সম্বোধন করে। শুধু চোখ দুটো একটু সরু করে কুহেলি ঠোঁটের কোণায় সেই দুষ্টু হাসিটা বজায় রেখে কুহেলি বলল, ঠিকই বলেছ, বন্ধুদের তো নাম নেই বলা উচিত। আমার ক্ষেত্রে ব্যাপারটা কি বলো তো, শুরু থেকেই এভাবে অ্যাড্রেস করেছি মিস্টার আগরওয়াল বলি। সিচুয়েশনটাও তো তুমি জানোই, তাই ওটা আর চেঞ্জ করতে পারেনি। আমি মিস্টার আগরওয়ালই বেশি কমফোর্টেবল। কিন্তু তুমি কি আদৌ ওনাকে নিশীথ বলে অ্যাড্রেস করেছো নাকি? রাত্রি একটু ঘাবড়ে গিয়ে বলল, মানে মানে এই যে তুমি এখনও ওনাকে আপনি করেই বলো অ্যান্ড মিস্টার আগরওয়াল বলেই অ্যাড্রেস করো, কি ঠিক বললাম তো? রাত্রি আর কিছু বলল না, শুধু একটু হাসলো। কুহেলি রাত্রির গালটা একটু টিপে দিয়ে বলল, তুমি ভীষণ কিউট রাত্রি। দুজনে আরও কিছুক্ষণ কথা বলার পর কুহেলি ফিরে এলো ওঙ্কার ভিলায়। আজ বছরের প্রথম দিন, তাই অফিস ছুটি, আর তাই আজ সারাদিন কোনো কাজ নেই। আলেখ নিজের দৈনন্দিন কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে সবে একটু বসেছিল। কুহেলিকে ঘরে ঢুকতে দেখি মুখটা তুলে বলল, কি হলো, সব ঠিক আছে তো? ঠিক আছে। তুমি এখনও ল্যাপটপ নিয়ে বসে গেছো কেন? এমনি, তুমি ছিলে না, তাই একটু কাজ করছিলাম। ও। কুহেলির মুখে সব ঠিক আছে বলল আলেখের মনে হলো কিছু একটা ব্যাপার তো আছে, কুহেলিকে ভাবাচ্ছে। আলেখ ল্যাপটপটা সরিয়ে রেখে কুহেলির কাছে গিয়ে বলল, কি হয়েছে? কুহেলি একবার আলেখের দিকে তাকালো। অবাক সে হয়নি। আলেখ যে কিছু বলার আগেই সবটা বুঝে নিতে পারে এটা কুহেলি জানে। একটু থেমে সবটা বলল আলেখকে। আলেখ চুপ করে পুরোটা শোনার পর মুখটা গম্ভীর হয়ে গেল আলেখে। ঋতু কি আর কাউকে পেল না? এভাবে কেন বলছো? মিস্টার আগরওয়াল যথেষ্ট ভালো মানুষ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। অন্যের ওয়াইফকে ভালোবাসার কথা গর্বের সঙ্গে বলে বেড়াচ্ছেন সবাইকে। কুহেলিকে নিয়ে নিশীথের প্রতি একটা সুপ্ত হিংসে আলেখের মনে বরাবরই ছিল। একটা সময়ে এসে সেটা মিলিয়েও এসেছিল, কিন্তু আজ আবার যেন সেটা জেগে উঠল। আর এবার যেন শুধুই হিংসে নয়, কিছুটা রাগও হলো। আর সত্যি বলতে কি, আলেখকে দোষ দেওয়া যায় না। কেউ যদি জানতে পারে যে এখনও তার বিবাহিতা স্ত্রীকে কেউ এতটা ভালোবাসে যে শুধু তার নামটাই হৃদয়ে লিখে রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়, মনে হয় না কোনো স্বামীর পক্ষেই এটা মেনে নেওয়া সম্ভব। কুহেলি আলেখের দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে কেন বলছো? সবটাই তো জানো তুমি। তুমি আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগেই কিন্তু মিস্টার আগরওয়াল নিজের ফিলিংসগুলো আমাকে জানিয়েছিলেন। একজন অবিবাহিতা মেয়েকে ভালোবাসা নিশ্চয়ই অন্যায় নয়। এখন আমি তোমার পরিণীতা, তোমার স্ত্রী, কিন্তু তখন তো ছিলাম না। আর ভালোবাসা কি বললেই ভুলে যাওয়া যায়? খারাপ আমারও লাগছে। আমিও চাই না উনি এভাবে নিজের লাইফটা কাটান, কিন্তু তাই বলে তুমি ওনাকে এভাবে বলতে পারো না আলেখ। উনি কোনো অন্যায় করেননি। কুহেলির কথাগুলো অযৌক্তিক নয়, কিন্তু এই মুহূর্তে কথাগুলো আলেখের রাগের আগুনে ঘিয়ের কাজ করলো। রিয়েলি কোনো অন্যায় করেননি? ওনার জন্য যে ঋতু কষ্ট পাচ্ছে সেটার কি হবে? রাত্রিকে তুমি দেখলে বুঝতে পারতে ও কষ্ট হয়তো পেয়েছে, কিন্তু তার থেকেও এখন বেশি খুশি হয়েছে নিশীথের বন্ধুত্বটা পেয়ে। হোয়াট ননসেন্স!
আমি একজনকে ভালোবাসি, সে অন্য কাউকে ভালোবাসে, তার উপরে সে আবার ম্যারিড। এত কিছু জানার পরেও ঋতু হ্যাপি বলতে চাইছো? হ্যাঁ, আর বলতে চাইছি না, আমি বলছি, আমি তো দেখে এলাম। ঋতু তোমাকে নিজের কষ্টটা বুঝতে দেয়নি, কারণ ঋতু চাই না ওর কষ্ট দেখে তুমিও কষ্ট পাও, নিজেকে ব্লেম করো সেই জন্যে। আলেকের হঠাৎ এমন ব্যবহার দেখে কুহেলি কেমন যেন অবাক হচ্ছে, তেমনি রাগও হচ্ছে। এরকম ছেলে মানুষের মতো ব্যবহার সে আলেকের কাছ থেকে আশা করেনি। যেটা জানো না আলেক, সেটা কেন বলছো? আমি নিজে একজন মেয়ে, রাত্রির মন বুঝতে আমার কোনো কষ্ট হয়নি। আমার মন রাখার জন্য একটা কথাও রাত্রি বলেনি, যা বলেছে সত্যি বলেছে। আর তুমি এভাবে কেন রিয়াক্ট করছো বলো তো? আলেক খুব রেগে গিয়ে বলল, আর কিভাবে রিয়াক্ট করা উচিত আমার? তুমি মিস্টার আগরওয়ালের দোষটা তো দেখতেই পাচ্ছ না। দোষ নেই তাই দেখতে পাচ্ছি না। আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি সব জানার পরেও আজ এভাবে কেন রিয়েক্ট করছো? সবার নিজের স্বাধীনতা আছে, মিস্টার আগরওয়ালেরও সেই স্বাধীনতাটাও আছে। আর উনি আমাকে ভালোবাসেন বলি উনি খারাপ হয়ে গেলেন, এটা কেমন কথা আলেক? কুহেলি, আমিও বুঝতে পারছি না তুমি মিস্টার আগরওয়ালের হয়ে এত কেন কথা বলছো। আমি কারোর হয়ে কথা বলছি না আলেক, যেটা সত্যি সেটাই বলছি। তুমি শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছ, তাই আমি বলছি। সত্যিটা তুমিও জানো, মিস্টার আগরওয়াল মানুষ হিসেবে কতটা ভালো সেটা তুমি আমার থেকেও বেশি ভালো করে জানো। আলেক সহজে নিজের সংযম হারায় না, ও এত রেগে কোনোদিনও যায় না, কিন্তু আজ কি হলো আর কেন হলো ও নিজেই বুঝে উঠতে পারল না। হঠাৎ করেই রাগের চরম সীমায় পৌঁছে গেল যেন। ক্রোধের বশবর্তী হয়ে অনেক সময় মানুষ এমন কিছু করে ফেলে যেটা হয়তো সে করার কথা ভাবতেও পারে না। আলেকও আজ ঠিক সেই কাজটাই করে বসলো। গ্রেট কুহেলি, গ্রেট। মিস্টার আগরওয়াল যখন এতই ভালো মানুষ, তখন ওনাকে রিজেক্ট করেছিলে কেন? উনি তো আমার আগেই তোমাকে প্রপোজ করেছিলেন, তাই না? ওনাকেই তাহলে বিয়ে করতে পারতে, ওনার সঙ্গে হয়তো আরও বেশি সুখে থাকতে। আলেকের কাছ থেকে এইরকম কিছু শুনতে পাবে কুহেলি কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। প্রথমত, এত রেগে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। আর যদি রাগ হয়ও, তাহলেও আলেক কী করে কথাগুলো বলতে পারলো কুহেলিকে? আলেক এক নাগারে কথাগুলো বলে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। কুহেলি যেন একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ঠিক সেইখানটাতেই। চোখের কোণে জমছে বাষ্প, তাদের অশ্রু হয়ে ঝরে পড়ার মাঝে হয়তো আর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান অবশিষ্ট। কুহেলি এখনও ভাবতে পারছে না যে আলেক ওকে এই কথাগুলো বলল। আলেক যাকে কিছু বলার আগেই সবটা অনায়াসেই বুঝে নিতে পারে, আজ সে এমন অবুঝের মতো আচরণ করলো। একবারও কি মনে হয়নি কুহেলির কথাগুলো, আলেকের কথাগুলো কুহেলির অন্তরে তীক্ষ্ণ শেলের মতো বিদ্ধ হবে? নিশীথকে প্রত্যাখ্যান করার কারণ আলেক নিজেও জানে। সেদিন তো নিজেই বলেছিল, ভালোবাসার ওপর কারণ শাসন চলে না, কখন কিভাবে কার মনের আঙিনায় দোলা দিয়ে যাবে কেউ জানে না। তাহলে আজ সে এরকম আচরণ কি করে করতে পারলো? কুহেলির আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কেউ জ্বলন্ত কয়লার টুকরো মনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। চোখের কোণায় জমে থাকা বাষ্পগুলো নিঃশব্দ কান্নার স্রোত হয়ে নেমে এলো কুহেলির দু গাল বেয়ে। আজ বছরের প্রথম দিনটায় এমনটা হওয়ার ছিল। কুহেলি ছুটে চলে গেল ছাদে, ওর সুখ দুঃখের চিরসাথী সেই গোলাপ গাছ দুটোর কাছে। এদিকে আলেক বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িটা নিয়ে সোজা চলে এসেছে সেই ছোট্ট ঝিলটার পাড়ে। পরনে এখনও সেই বাড়ির ক্যাজুয়াল ট্রাউজার আর টি শার্ট, পায়ের জুতো জোড়া পর্যন্ত ঘরেরই পড়ে আছে। জীর্ণ বেঞ্চটা এখনো তেমনই রয়েছে। আলেক সেখানেই বসলো। মাথায় যেন এখন আগুন জ্বলছে আলেকের, কিন্তু কেন জ্বলছে সেটা নিজেও জানে না। শুধু একটাই কথা মনে হচ্ছে, নিশীথ আজও নিজের সবটা জুড়ে শুধু কুহেলিকেই বসিয়ে রেখেছে। তার কুহেলিকে, কুহেলি তো তার। হ্যাঁ, কুহেলি শুধুই তার, অন্য কারোর কোনো অধিকার নেই। আর কুহেলিকে যখন নিশীথের পক্ষে কথা বলছিল, তখন যেন কিছুতেই আর নিজেকে সামলাতে পারল না আলেক। যা মুখে এসেছে বলে দিয়েছে। এটাও একবারের জন্য ভেবে দেখিনি যে এর পরিণাম কি হতে পারে। আলেক দুহাতে মাথাটা চেপে হাঁটুতে ভর দিয়ে বসেছিল। ঠিক কতক্ষণ বসেছিল বলা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে ওর রাগটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। স্বাভাবিক জ্ঞান বুদ্ধিগুলো যখন আবার নিজেদের পূর্বাবস্থায় ফিরে আসতে লাগলো, তখন আলেকের মন জুড়ে জন্ম নিল চরম অনুশোচনা। নিজের বলা কথাগুলো যেন নিজের কানে তপ্ত সীসার মতো মনে হলো। এটা সে কি করে ফেলেছে? রাগে এতটা অন্ধ সে কি করে হতে পারে? কুহেলি যে এতটা কষ্ট পাবে সে কি করে বলতে পারলো এই কথাগুলো, তাও অকারণে, অহেতুক? নিজের ওপরেই একটা ঘৃণার ভাব উদ্রেক হলো আলেকের। নিজেকেই যেন নিজেই বলতে লাগলো, এটা আমি কি করলাম, কেন করলাম, ওয়াই?
আমি কুহেলিকে এই কথাগুলো কী করে বলতে পারলাম? সবটা জানার পরেও আমি এভাবে রিয়্যাক্ট করলাম কেন? এতটা ইম্পালসিভ বিহেভিয়ার আমি কী করে করতে পারলাম? নো নো নো, আমি অন্যায় করেছি। অন্যায়কে আমাকে কুহেলির কাছে ক্ষমা চাইতেই হবে। আমি এক্ষুনি কুহেলির কাছে ক্ষমা চাইব। আমি যা বলেছি একদম বাজে। আলেক নিজের পকেট হাত দিয়ে ফোন না পেয়ে ছুটে গাড়ির কাছে গেল। সারা গাড়িতে খুঁজলো কিন্তু কোথাও পেল না। তারপর মনে পড়লো ফোনটা তো নিয়েই বেরোয়নি। তখন এমনভাবে বেরিয়ে এসেছিল। আর সময় নষ্ট না করে আলেক গাড়ি ছোটালো ওঙ্কার ভিলার উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কুহেলির কাছে পৌঁছাতে হবে। ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে আলেক মাত্র মিনিট 20 মধ্যেই পৌঁছে গেল। দ্রুত পদক্ষেপে প্রায় দৌড়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু ঘরে ঢোকার মুখেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। সে বাড়ি থেকে বেরিয়েছে হয়তো ঘন্টা 2 হবে। এর মধ্যে এসব কিছু হয়ে গেল। কুহেলি চুপচাপ নিশ্চিত হয়ে শুয়ে আছে বিছানায়। তার পাশেই উদ্বিগ্ন মুখে বসে আছে রাত্রি। আর পায়ের দিকটায় দাঁড়িয়ে আছে প্রভাত আর বিন্দা, ওদের কাজের লোক। এই সব দেখে আলেখের বুকটা ভেতর থেকে মুচড়ে উঠল। সমস্ত কিছু মনে হচ্ছে শেষ হয়ে যাবে, এমন হলো আলেখের। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে। কুহেলি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ করে কি হয়ে গেল এখুনির মধ্যে? ও তো চলে গেছিলো সেই গোলাপ গাছ দুটোর কাছে সুখ দুঃখ করতে। কি করে কি হয়ে গেল সেটা কেউই বুঝতে পারছি না। আগামী পর্বেতে অবশ্যই শুনতে থাকুন, খুবই চমক হবে, খুবই সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক করতে ভুলবেন না এবং মতামত জানাবেন কেমন লাগছে আপনাদের। ধন্যবাদ।